মা যদি হয় ইমোশনাল, বাবা তাহলে প্র্যাকটিক্যাল। বাবা যে সাইলেন্টলি নিজের সবটা স্যাক্রিফাইস করে দেয় শুধু আমাদের ভালো রাখার জন্য। মা যদি জন্ম দেয়, বাবা দেয় নাম পরিচয়। বাবা অনেকটা নারকেলের বাইরেটার মতন শক্ত, কারণ বাবা জানে যে কতটা শক্ত হলে ছেলে মেয়ে এই সমাজকে চিনতে পারবে। আমাদের গায়ে যদি এক ফোঁটাও চোট লাগে, আমাদের না যত ব্যথা লাগে তার থেকে বোধহয় 100 গুণ বেশি বাবাদের লাগে। যখন একটা মানুষ সাকসেসফুল হয়, সবাই তাকে বাহবা দেয়, কিন্তু একটা মানুষ যখন বারবার হেরে যায়, এই মানুষটা তখনও বাহবা দেয় যে নেক্সট টাইম হবে, বাট হবে। আর এই মানুষটা আর কেউ নয়, বাবা। বাবা অনেকটা ছাতার মতন, বাইরের রোদ ঝড় বৃষ্টি আমাদের গায়ে লাগতেই দেয় না। যখন সবাই ছেড়ে চলে যাবে, যখন তুমি তোমার পাশে কাউকে পাবে না, এই মানুষটা একমাত্র তোমার পাশে শক্তিমানের মতন দাঁড়িয়ে থাকবে। মার 100 বার বলার পরেও যে কাজটা হয় না, বাবার একটা মিসড কলে সেই কাজটা হয়। তোর বাবা, এটার পর আর কোনো কথা হয় না। বাবা আছে বলেই হয়তো সব আবদারগুলো পূরণ হয়। মার সাথে আমরা মনের কথাগুলো শেয়ার করি ঠিকই, কিন্তু বাবা না বলা কথাগুলোও বুঝে যায়। যত বড় হচ্ছে বুঝতে পারি যে কেন বাবা একটা জামা পরে বছরের পর বছর চালাতো, কেন বাবা ছেঁড়া জুতো পরতো। কারণ বাবারা কখনো নিজের কথা ভাবেই না, বাবারা শুধু আমাদের স্বপ্ন পূরণ করতো। মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, একজন বাবার কন্ট্রিবিউশনও কখনো শোধ করা যায় না। মা যদি এই পৃথিবীর আলো আমাদের দেখায়, তাহলে বাবা এই দুনিয়া চিনতে শেখায়। সব সময় সবাই শুধু মায়ের কথাই বলে, বাবার কথা হয়তো খুব কম বলা হয়, কারণ মায়েরা মনের কথা মুখে বলে আর বাবারা সেটা পারে না। সব বাবার বোধহয় এমনই হয়। আর সেই সমস্ত সুপার হিরোদের হ্যাপি ফাদার্স ডে। ধন্যবাদ ঋষিকা। ঋষিকা গান থাকবে, ওর ফটো যাবেন না।